আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আবারও খুবই চমৎকার আর সাধারণ একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আজকের রেসিপিটা আমার খুবই পছন্দের, হয়তোবা অনেকেই পছন্দ করেন অনেক রকমভাবে। রেসিপিটা খুবই কমন একটা রেসিপি, তবে আমার এভাবে খেতে খুবই ভালো লাগে। আর বৈশাখের দুপুরে খাবারের রুচিটা একটু কমেই যায়, আর আমরা যারা হেভি ওয়েটের মানুষ আছি আমাদের জন্য কিন্তু এরকম একটা রেসিপি খুবই পারফেক্ট। তাই দুপুরবেলা আমি তৈরি করে নেব এরকম সবজির একটা সালাদ, যার জন্য লাগছে 2টা শসা, 2টা গাজর, 2টা টমেটো এবং একটা বিটরুট। পরিমাণটা আপনারা কম বেশি করে নিতেই পারেন। আমার ফ্রিজে এইটুকু সবজি ছিল, সেটা আমি বের করে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে একদম টাটকা তাজা সবজি দিয়ে ওটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি শসার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। টাটকা তাজা সবজি হলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো প্রত্যেক দিন আমরা কিন্তু প্লেট ভরে ভরে 3 বেলা শর্করা গ্রহণ না করে এরকম কিন্তু ভেজিটেবল সালাদ তৈরি করে নিতেই পারি। এটা একাধারে যেরকম আপনার শরীরের শক্তি যোগাবে, তেমনি আপনার পেটটাও ঠান্ডা রাখবে এবং পেটটাও ভরে যাবে। ডায়েটের নামে না খেয়ে থাকতে হবে না। আর বন্ধুরা, আমার কিন্তু চৈত্র বৈশাখ মাসে এরকম রেসিপি দুপুরবেলা খেতে ভীষণই ভালো লাগে। মাঝে মধ্যে রাত্রে ভাত না খেয়ে এরকম ভেজিটেবল সালাদ খেয়েও আমি রাতটা পার করে দিই। এতে করে শরীরটা খুব হালকা লাগে পরদিন সকালে, আর ওয়েটটাও নিয়ন্ত্রণে থাকে। তো দেখতেই পাচ্ছেন বিটরুটটা কেটে নিয়েছি, আর বরাবরের মতো বিটরুটের কালারটা আমার ভীষণ ভালো লাগে। হাতটা লাল হয়েছিল তাই একটু দেখালাম। আর গাজরটাও এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো সবজির খোসা ছাড়িয়ে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। সবজিগুলোর খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অলরেডি আমি চলে এসেছি এবং ছোট ছোট করে কাটাও শুরু করে দিয়েছি। তো খুব বেশি ছোট ছোট করে আমি কাটছি না, আমি একটু রাফভাবেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনারা পিস করে নিতে পারেন বা টুকরো করে নিতে পারেন। তো এখন আমি গাজরটা কেটে নিচ্ছি, আর গাজর কাটতে কাটতে একটু করে খেয়ে নিচ্ছি। গাজরটা আমার ভীষণই পছন্দ। তো বন্ধুরা, ছোট ছোট করে টুকরো করে নেওয়ার পরে এখন আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 2টা কাঁচামরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি ছোলা ভুনা ছিল, সেই ছোলা ভুনাটা 2 চামচ অ্যাড করে দিলাম এখানে। তো এতে করে আমাদের প্রোটিনের চাহিদাটা পূর্ণ হয়ে যাবে, আর আমরা অনেকটাই শক্তি পাবো শরীরে। তো এখানে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে যেমন সি ভিটামিনটা পাবো, তেমনি রুচিবর্ধক হবে। আবার জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে সামান্য স্বাদ মতো। জিরা গুঁড়াটা কিন্তু হজম শক্তিতে সাহায্য করবে, আবার অ্যাসিডিটি হতে দিবে না, আর সুন্দর একটা ফ্লেভারও নিয়ে আসবে। 3 টেবিল চামচ টক দই অ্যাড করে দিলাম। আমাদের এখানে সাদা ধবধবে টক দই পাওয়া যায় না, এরকম টক দই পাওয়া যায়, তাই এরকম টক দই অ্যাড করে দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। আর লবণটা আপনাদের নিজস্ব স্বাদ মতো দেবেন। খেতে একদম ওয়াও লেভেলের হয়েছে বন্ধুরা। পেট ভরে এরকম সালাদ খেতে পারছি, আবার সেটা সুস্বাদু হয়েছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা আসলে। তো একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি। আর চারপাশ থেকে একটুখানি গাজরের টুকরো দিয়ে দিয়ে ফুল তৈরি করে নিলাম একটা। মাঝখানে একটুখানি টক দই দিয়ে তার মাঝখানে ছোট্ট 1 টুকরা পুদিনা পাতা বসিয়ে দিব, তাহলেই দেখতে অনেকটা ভালো লাগবে। প্রথমে দর্শনধারী, তারপরে নাকি গুণবিচারী, তো সেই রকম আর কি। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করা আজকে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে যারা ওয়েট লস করতে চান তাদের জন্য এটা সোনাই সোহাগা। তো ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। সেই সঙ্গে কমেন্টে জানাতে পারেন আপনার অনুভূতির কথা। আর চ্যানেলটি আজকেই যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেওয়ার অনুরোধ করছি। এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর আমার যেই বন্ধুরা এতদিন আমাকে সাপোর্ট করে এসেছেন, আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন, তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।